আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম। আজকে আমি সেনানিবাসের ভিতরের কিছু বিষয় নিয়ে কথা বলবো, যাকে সহজ কথায় বলে সর্ষের ভিতরে ভূত। এই সর্ষের ভিতরে ভূত থাকলে আপনি ওই সর্ষে দিয়ে কখনো ভূত তাড়াইতে পারবেন না। তো সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। আমার সামনে একটি নিউজ পোর্টাল খোলা আছে, টুডে ব্লগ, যারা মূলত আমার দেশ পত্রিকার থেকে এই সংবাদটি ছাপিয়েছে। মূলত আমার দেশ পত্রিকা এই সংবাদটি প্রথম কভার করে এবং সেখান থেকে বেশ কিছু পোর্টাল সেটাকে ছাপায়। তো এখানে হেডলাইন করা হয়েছে, সশস্ত্র বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছে ভারতীয় সামরিক কর্তারা। মানে কি ভয়াবহ একটি চিত্র আমাদের সামনে। আমাদের জন্য কতটা দুঃখজনক, বেদনাদায়ক যে যেই ভারতকে আমরা সর্বদা তাদের সাথে আমরা যুদ্ধ করব, তাদের সাথে রুখে দিব বা তারা যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে, এই একটা আশঙ্কার জায়গা আমরা সবসময় সম্ভাবনা থাকে আমাদের সামনে। এই আশঙ্কাটা সবসময় আমাদের মনে উকি দেয়। সেই জায়গায় যারা এই ভারতের সাথে লড়বেন, যদি যুদ্ধ বিধ্বস্ত কোনো কারণে হয় কোনো দেশ, ওই দেশের সেনাবাহিনী সাধারণত সেই যুদ্ধে প্রথম তারা অবতীর্ণ হন, সাথে জনগণ তাদের সাথে সাহায্যকারীর ভূমিকায় থাকেন। তো আমাদের সেই সামরিক বাহিনীর ভিতরে, সশস্ত্র বাহিনীর ভিতরেই যদি ভারতের কর্মকর্তারা থাকে, তাহলে আমরা কিভাবে ভারত থেকে নিরাপদ থাকব? আমাদের আভ্যন্তরীণ সব কিছু কিন্তু ভারতে পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত প্রত্যেকটা দেশ তাদের সশস্ত্র বাহিনীর বেশ কিছু টেকনিক্যাল বিষয় এবং সামরাষ্ট্রের কি বিষয় আছে, নিখুঁত যে বিষয়গুলি থাকে সেগুলি তারা হাইড করে রাখে, পাবলিক করে না, প্রচার করে না। আপনার সক্ষমতা কতটুকু, আপনার দুর্বলতা কোথায় কোথায়, এই বিষয়টা কেউ প্রকাশ করবে না। সক্ষমতা যদিও বা মাঝে মাঝে জানান দেয়, কিন্তু কোনো দেশই তার দুর্বল পয়েন্ট কোথায় এইগুলি কিন্তু অন্য দেশের কাছে বিকশিত করে না, প্রকাশিত করে না। এখন যখন ভারতের বাহিনী আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কাজ করছে, তখন এই সম্ভাবনা তো শতভাগ থেকে যায় যে প্রত্যেকটা দেশেরই কিছু দুর্বল পয়েন্ট থাকে, প্রত্যেকটা সশস্ত্র বাহিনীরই কিছু দুর্বল পয়েন্ট থাকে। এই দুর্বল পয়েন্টগুলি নিঃসন্দেহে ওই কর্মকর্তাদের জানা রয়েছে এবং সেই কর্মকর্তারা এই বিষয়গুলি যে ভারতের সাথে ডিসকাস করছেন না বা করেননি, বা ভবিষ্যতে করবেন না, এর কি রয়েছে, নিশ্চয়তা রয়েছে। যে কারণেই মূলত আজকের এই আলোচনা আমি সামনে নিয়ে আসছি আপনাদের জন্য। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো হেডলাইনের পরে নিউজে যে এটা লিখেছে, গণঅভ্যুত্থানে ভারতীয় আশীর্বাদপুষ্ট আওয়ামী সরকারের পতন হলেও দেশটি নিয়ে শঙ্কা রয়েই গেছে। দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত সরকারি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া গেছে ভারতীয় সামরিক কর্মকর্তাদের অস্তিত্ব। সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে MIST দুটি বিভাগে শিক্ষক হিসেবে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর 4 কর্মকর্তা নিযুক্ত আছেন বলে জানা গেছে। এতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়ার সহ সার্বিকভাবে দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। সূত্র মতে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান MIST, ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি। MISTর ওয়েবসাইটে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি, একই বিভাগে ইন্সট্রাক্টর ক্লাব বি হিসেবে কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ড ডি গোপী কৃষ্ণ। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোপী কৃষ্ণ 2022 সালের আগস্ট থেকে পদটিতে কর্মরত। এর আগে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ইন্সট্রাক্টর হিসেবে 2018 থেকে 22 পর্যন্ত, মুম্বাইয়ে নেভাল সিভিলিয়ান পে অ্যান্ড পেনশন অফিসে 2016 থেকে 2018 সাল পর্যন্ত এবং হায়দ্রাবাদে কম্পিউটার সায়েন্স কর্পোরেশনে ERP ডেভেলপার হিসেবে
2010 থেকে 2013 পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ফরেন ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়েক ও গ্রুপ ক্যাপ্টেন AN সোমান্না। তবে এসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই। এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন AL গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে। দেশের সেনা সদর দপ্তরের ভিতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োজিত থাকার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম আমার দেশকে বলেন, আমরা সংবাদ পেয়েছি শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থা র এর আন্ডার কভার অফিসারদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আগের ধারাবাহিকতায় কোনো প্রতিষ্ঠানে ভারতীয়রা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা যেতে পারে। এক প্রশ্নের জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, MIST-তে থাকা ভারতীয় প্রশিক্ষকরা বৈধ চুক্তিতে রয়েছে কিনা কিংবা তাদের সত্যিকারের স্ট্যাটাস কি এবং বর্তমানে প্রয়োজনীয়তা রয়েছে কিনা এসব বিষয় নিয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত করে সে অনুযায়ী সরকারের কাছে প্রতিবেদন দিতে পারে এবং এটা খুবই জরুরি, দেওয়াটা একেবারে আবশ্যক। সূত্রমতে MIST-র কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। প্রতিষ্ঠানটি পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়, 3 বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে MIST কাউন্সিল, পরিচালনা পরিষদ এবং একাডেমিক কাউন্সিল রয়েছে। MSIT সম্পর্কে জানতে চাইলে BUP-র এক কর্মকর্তা আমার দেশকে জানান, প্রতিষ্ঠানটি BUP-র অধিভুক্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত। BUP থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া BUP-র সঙ্গে MIST-র আর কোনো সম্পৃক্ততা নেই। সেনানিবাসের ভিতরে এই প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় সামরিক কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী আমার দেশকে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে এখন ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যখন জানতে চাওয়া হয়েছে। আল্লাহ মালুম আর কোথায় কি আছে, এটা আরো গুরুত্ব সহকারে এরকম নিউজ আসা দরকার। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক তৎপরতা সর্বমহলে আলোচিত ছিল। হাসিনা সরকারের আশকারায় সে সময় দেশের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের খবর পাওয়া যায়। বিশেষ করে গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থান পূর্ব ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধেও দেশটির প্রকাশ্য অবস্থান ছিল। এমনকি ওই আন্দোলন দমনে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে ভারতীয় বাহিনীর লোকও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় বাহিনীর সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। এই হচ্ছে নিউজ। আমরা বিগত 5ই আগস্টের আগে আমরা একবার দেখেছিলাম হেলিকপ্টার যোগে কিছু ধুতি পরা লোক একটি বিল্ডিংয়ের ছাদ থেকে তাদেরকে উদ্ধার করে কোথাও নিয়ে যাচ্ছে এবং সেটা ছিল আর্মির হেলিকপ্টার। আজ পর্যন্ত সেই তথ্যটা আমরা জানতে পারিনি বাঙালিরা। বাংলাদেশের কাছে সেই বিষয়টা স্পষ্ট করা হয়নি, জাতির কাছে বিষয়টা ক্লিয়ার করা হয়নি যে সেই লোকগুলো কারা ছিল, কেন তাদেরকে সেনাবাহিনীর হেলিকপ্টার এসে উদ্ধার করলো, কি প্রয়োজন ছিল তাদের উদ্ধার করার, এবং তাদের পরিচয়টা কি, তারা বাংলাদেশে কি কাজ করতেছে, এবং এরকম ভারতীয় কোথায় কোথায় কতজন আছে সেই বিষয়টাও কিন্তু আমাদের অস্পষ্ট এখন অবধি। তাহলে আমরা নিরাপদ কোথায়? আমাদের নিরাপত্তা কে দিবে? নিরাপত্তার বিধান নিশ্চিত করা যাদের দায়িত্ব, তারা যদি ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকে বা তাদের সাথে ভারতীয় বাহিনী মিলে একাকার হয়ে যায়, তাহলে আমরা নিরাপত্তা নিয়ে তো শঙ্কিত হওয়া স্বাভাবিক। এজন্য আমি সরকারকে উদাত্ত আহ্বান করব, খুব তীক্ষ্ণভাবে কঠোরতার সাথেই বলতে চাই যে আজ 10 মাস 11 মাস চলে গেছে, এখন অবধি যদি আমরা ভারতীয় আধিপত্যের ভিতরেই থাকতে হয়,
এখনো যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষত সেনাবাহিনীর ভিতরে, সেনানিবাসের ভিতরে, সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভারতীয় বাহিনীর উচ্চপদস্থ 4 জন কর্মকর্তা তারা চাকরিরত থাকে, সেটা আমাদের দেশের নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সরকারের এখন সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা হচ্ছে এই কর্মকর্তা 4 জন তারা কি চুক্তির ভিত্তিতে আছে, তাদের বৈধ কোনো চুক্তি আছে কিনা, থাকলে কতদিন আছে, বা তাদের সাথে চুক্তি শেষ করার কি পন্থা রয়েছে, এই বিষয়গুলি অবশ্যই খতিয়ে দেখা দরকার এবং যত দ্রুত সম্ভব তাদের সাথে চুক্তি শেষ করে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, বাংলাদেশের আর কোন কোন বাহিনীতে বা কোন কোন সেক্টরে, কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়ান লোক রয়েছে, চাকরিরত রয়েছে বা যে কোনোভাবেই থাক, এগুলিও আমাদের খুঁজে বের করা দরকার। আমরা তো 5ই আগস্টের আগে দেখেছি অনেক বড় বড় কাজগুলি সাধারণত ভারতীয় বাহিনীদের মাধ্যমেই করা হতো, ভারতীয় লোকদের মাধ্যমে। বিশেষত ডেভেলপারের যে কাজগুলি হতো, কনস্ট্রাকশনের যে কাজগুলি হতো, সেই জায়গায় অসংখ্য লেবার, অসংখ্য মিস্ত্রি, অসংখ্য মানুষ ভারত থেকে এনে তাদেরকে দিয়ে কাজ করানো হতো। অথচ আমরা বাংলাদেশ বেকারের একটি দেশ, অসংখ্য মানুষ এখানে বেকার, কোনো কাজ পাচ্ছে না, বেকার ঘুরে বেড়াচ্ছে। তা সত্ত্বেও ভারতীয় লোক এনে বাংলাদেশের কার্য সম্পাদন করা হতো। যেই লোকগুলি 5ই আগস্টের পরে পালিয়ে গিয়েছে, অধিকাংশ জায়গা থেকে তারা পালিয়ে গেছে আর তারা ফেরত আসেনি। কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে তারা হয়তো বৈধভাবে বা বড় বড় পদে বা এমন কোনো জায়গায় যেই তথ্যটা ফাঁস হওয়ার সম্ভাবনা নেই, সেসব জায়গায় এখনও ভারতীয় বাহিনী বা ভারতীয় লোকজন এখনো রয়ে গেছে বলে আমাদের বিশ্বাস। যার জ্বলন্ত প্রমাণ এই সেনানিবাসের যেই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় 4 জন ভারতীয় অফিসার থাকা এবং যেন তেন শুধু ভারতীয় নাগরিক নয়, ভারতীয় সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্য, নৌবাহিনীর সদস্য, এরা সেখানে শিক্ষকতা করতেছে। এটা আমাদের জাতির জন্য যেমন কলঙ্ক, তেমন আমাদের নিরাপত্তার জন্য আশঙ্কাজনক। এজন্য আমরা চাই আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি যে কোনো বিষয় আমরা মেনে নিতে পারি না। আমরা সর্বপ্রথম আমাদের দেশ, তারপরে আমাদের দল বা অন্যান্য সেক্টর। দেশের ঊর্ধ্বে কোনো প্রশ্ন কেউ আমরা করতে পারি না। অতএব দেশের নিরাপত্তার স্বার্থে এই লোকদের দ্রুত এখান থেকে বের করা সময়ের একদম সবচেয়ে বড় প্রয়োজন এবং সাথে সাথে অন্যান্য কোথায় ভারতে আর কোন কোন জায়গায় কারা কি আছে সেই তথ্যটাও উদ্ঘাটন করা সবচেয়ে বড় প্রয়োজন এখন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।